সকাল, দুপুর কিংবা রাত যেকোনো সময় কিন্তু চাউমিন দিয়ে চালিয়ে দেওয়া যায়। তো চলুন ঝটপট একটা মজাদার স্বাদের চাউমিন আজকে রান্না করে নেওয়া যাক। তো এখানে আমি ১ প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। আর চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর এই ধরনের চাউমিন বা নুডলস গুলো একটু মোটা প্রকৃতির আর এটা সেদ্ধ হতে কিন্তু ভালোই সময় নেয়। তো গরম পানিতে দিয়ে এটা আমি প্রায় ৫ থেকে ৭ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। তো একেবারে হাত দিয়ে যখন টিপ দিয়ে দেখবেন এটা গলে গেছে তখনই নামিয়ে নেবেন। প্রপারলি সেদ্ধ না হলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে না। তো এই নুডলসটার নাম হচ্ছে ড্রাগন নুডলস। যাই হোক পানিটা ঝরিয়ে একটা সাইডে নুডলসটা রেখে দিয়েছি। আর এদিকে একটা হাঁড়িতে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। এখন এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি আর হচ্ছে মুরগির বুকের মাংস। তো এখানে আরো কিছু সবজি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি বরবটি আর হচ্ছে চিচিঙ্গা। তো পেঁয়াজ রসুনটা একটু ভেজে আসার পর এখানে আমি কেটে রাখা মুরগির মাংস আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটু কালার আসা পর্যন্ত। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বরবটি আর চিচিঙ্গা। তো এটাও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন সবজি, দিয়ে দিচ্ছি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে তাহলে ফ্রেশটাই দিবেন। আর ক্যাপসিকামটা দিলে কিন্তু টেস্টই পুরোপুরি চেঞ্জ হয়ে আসে। এখন কিছু সস এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি ফিশ সস সামান্য পরিমাণ। তো আপনারা চাইলে আরো বিভিন্ন প্রকৃতির সস অ্যাড করতে পারেন। টমেটো সসটাও অ্যাড করতে পারেন। আজকে আমি টমেটো সসটা অ্যাড করিনি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মসলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণ। যেহেতু এক্সট্রা করে এখানে কোনো মসলা নেই তাই আমি গরম মসলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। আপনারা চাইলে এখানে চাট মসলা ব্যবহার করতে পারেন বাট একটু সামান্য পরিমাণ গরম মসলা অ্যাড করে দেখবেন এর টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে আসে। তো যাই হোক এগুলো কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি সিদ্ধ করে রাখা নুডলস বা চাউমিনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দরভাবে আমি মিলিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। তো চিংড়ি দিয়ে আপনি যখন এই চাউমিনটা তৈরি করবেন চিংড়ি চিকেন দিয়ে এর ফ্লেভার জাস্ট আপনার ঘরে একেবারে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এর কালারটা কতটা সুন্দর এসেছে। লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন। তো ঝটপটে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আপনারা সকালের নাস্তা কিংবা দুপুরের লাঞ্চ অথবা বিকেলে সন্ধ্যায় কিন্তু নাস্তার জন্য তৈরি করতে পারেন অথবা বাচ্চার টিফিনও দিতে পারেন। এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক্সট্রা ফ্লেভারের জন্য আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস। এতে করে এক্সট্রা ফ্লেভার আর এক্সট্রা টেস্ট এড হবে। এটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। তো ঝটপটে কিন্তু আমাদের এই চাউমিনটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা অবশ্যই তৈরি করবেন আর আমার সাথে শেয়ার করবেন। সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।